আমার নাম স্নিগ্ধা চার আর আমি পেন্টিং 4th সেমিস্টার। হ্যাঁ, এটা বেসিক্যালি একটা নেচার স্টাডি, যেখানে কলেজেরই একটা কলেজ প্রেমিসেসের পুকুরের ছবিটা আমি করেছি। আর বিভিন্ন ধরনের গাছ অ্যান্ড সকালবেলার যে মিষ্টি একটা আলো, সেটা রিফ্লেকশন আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি এই জায়গাটা, তাই আমি আর কি আউটডোর হিসাবে এটা চুজ করেছি। সময় আমরা মানে কলেজ টাইমেই হয়তো 3-4 সপ্তাহ, মানে 1 মাসই প্রায় রোজই আমরা করি কাজগুলো। হ্যাঁ হ্যাঁ, সেই লাইটটাকে ক্যাপচার করার ওটা, মানে যে লাইটটা আমার বেশি পছন্দ হয়েছিল সেইটাই আর কি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর বাকি সাইডে যে ছবিগুলো মানে গাছপালা সব রয়েছে, ওগুলো পরে পরে করেছি। এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে অনেক দিন ধরে তো এটা এঁকেছো। হ্যাঁ, এক একটা সময় পাল্টে গেছে। হ্যাঁ, তো সেটা কি করে মেনটেন করেছো? মানে ধরো যে ফুলটা এখানে দেখা যাচ্ছে যে অবস্থা, সেটা হয়তো শুকিয়ে গেছে, হ্যাঁ, বা পাতাটা হয়তো সরে গেছে, এই জিনিসগুলো কি ব্যাপার হচ্ছে ফার্স্ট তো পাতাগুলো মানে আগে একটা স্টাডি করে নিয়েছিলাম, তারপর এটা করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে স্কেচ করে পর তারপর স্টাডি করেছি। হ্যাঁ, সেটা আমার মানে মেমোরিতে যতটা রয়েছে সেই ইয়েতেও করেছি। আর যে টাইমটাতে আর কি রোদটা পড়েছিল সেটা মানে অনেকক্ষণই ছিল, ওটার মধ্যেই করেছি আর কি। আমি সঞ্জনা গুপ্তা, আর মাস্টার্স প্রিন্ট মেকিং এর ফার্স্ট ইয়ার থেকে। আর এটা আমি কাজ করেছি যেটা হচ্ছে উডকাট টেকনিকে, ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এটার কনসেপ্ট আমার মেনলি এটাই হচ্ছে যে যে স্পিরিচুয়াল একটা প্লেফুল একটা এনভায়রনমেন্ট থাকে আমাদের আশেপাশে, তো সেইগুলোকে নিয়ে করেছি। আর এইগুলো তো উডের যে প্যানেলগুলো হয় ওটাকে কেটে তারপরে সেটার প্রিন্ট নেওয়া হয়েছে আর কি। তো মেনলি যে স্পিরিচুয়াল একটা এন্টিটি বা যে কনসিয়াসনেস আমাদের আশেপাশে থাকে, তো তার একটা রেজেম্বলেন্স আর সব প্রকৃতি আর সবকিছুকে নিয়ে একসাথে এই কাজটা আমি করেছিলাম। হুম, আমি হ্যাঁ হ্যাঁ, তো ওই যে গোল একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, ওটা মানে ফুল না, বাট ওটা হচ্ছে হিউম্যান সেলস এর ডিটেলিং, যেটাকে বলা হয়। একটা মানুষের সেল যখন ভেতর থেকে দেখা হয় ডিটেলে, তখন ওটা ওরকম দেখতে হয়। তো ওটাই করেছি যে ইন্টারনালি আর বাইরে থেকে বা যে কোনো প্রকৃতির যে কোনো জিনিস সবকিছু মানে সব ধরনের প্রকৃতি পুরুষকে নিয়ে একটা মানে একটা কম্বিনেশন রেডি করেছি, যে মানুষের ভেতরের যেই ফিলিংটা হয়, তারপরে বাইরের যেই দেখানোর যেটা হয়, সবকিছুকে মিলিয়ে মিশিয়ে একটা কাজটা করি, যেটা প্রেজেন্ট পাস্ট অনেক কালচার দেখতে পারবেন ছোটখাটো, তো ওইগুলো। হ্যাঁ, এখানটা যেমন এটা মানুষের শরীরটা, তার সাথে এটা কি ঘাস বেরিয়ে আসছে না, এটা আসলে মানুষের আইডেন্টিটি আমরা মুখ থেকে চিনতে পারি আজকাল, তো ওটাকে সরিয়ে দেওয়ার জন্য ইয়ে করেছে, যে সবার যে একটা আইডেন্টিটি সরে যাওয়ার পরও সবাই একই, তো এই যে কনসেপ্টটা নিয়ে আমি করেছিলাম আর কি। হ্যাঁ, অনেক বন মানুষ আছে, জানোয়ার আছে, পাহাড় আছে, এটা আমি নিজেকেও ইনক্লুড করেছিলাম। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে যে সেটা সেটাই আমি দেখাতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে মানে ট্রেডিশনাল তারপরে মডার্ন সবকিছু মিলিয়ে একটা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রায় 1 মাস লেগেছে কাটিং করতে, আর 20 ঘন্টার মতন লেগেছে সেটাকে প্রিন্ট নিতে একটা। ঠিক আছে।